আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 এর এর 3 চলকের অয়লারের যে উপপাদ্যটা দিয়ে আমরা অঙ্ক করছিলাম সেই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। তো এই অধ্যায়টা বোঝার জন্য আমি 4 এর ডি আগে করছি। 4 এর ডি চেইন রুলের উপপাদ্যের যে অঙ্কগুলো ছিল ওইগুলো করে আসলে এই অধ্যায়টা বেশি সহজ হবে। তাহলে আমি বলছি যে এই অধ্যায়টা করার আগে অবশ্যই 4 এর ডিটা দেখে আসলে সুবিধা হবে বেশি। তাহলে এই অধ্যায় 2 চলকের আমি অয়লার পড়াইছিলাম আগে। 2 চলকের আর 3 চলকের পার্থক্য শুধু এক জায়গায়, ওইটা ছিল এক্স ওয়াই, আর এখানে আছে কি একটা এক্সট্রা জেড আছে। তাহলে যদি ইউ সমান সমান এফ অফ এক্স ওয়াই জেড একটা ফাংশন লিখতে হবে, তার ভিতরে এক্স ওয়াই জেড থাকবে, তাহলে সেটাই লেখা আছে এর ভিতরে যে এক্স ওয়াই জেড চলকের এন মাত্রার আগের মতন সেম, এটুকু কিন্তু আগে লিখে নেওয়া লাগবে। লেখার পরে এইটা এইটা প্রমাণ করা লাগবে যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডেল জেড সমান এন ইউ। এটা হচ্ছে আমার প্রমাণ। তাহলে প্রশ্নে 3 চলকের অয়লারও আসতে পারে, অথবা এটা প্রমাণ করো এটাও আসতে পারে। তো প্রথম এটুক কিন্তু আমার মুখস্থ লেখা লাগবে। তাহলে অঙ্ক আগে করে আসলে এটা এটা যদি যারা 2 চলকের অয়লারের অঙ্ক আগে করে আসছে তাদের জন্য এটা খুবই সহজ হবে না। ওই অধ্যায়টা করে আসার পর এটা দেখলে বেশি ভালো হবে। আর চেইন রুলের অধ্যায়টা দেখে আসলে আরো বেশি ভালো হবে। তাহলে এখানে যেটা লিখছি আমি যেহেতু দিয়ে সেই একই জিনিসই লিখছি, যে এই যে ইউ একটি, এই যে এটার এক্স ওয়াই জেড চলকের এর মাত্র সমাত্রিক ফাংশন, এই যে উপরে যা লেখা ছিল তাই। এটা যদি হয় তাহলে সংজ্ঞা অনুসারে যেহেতু সমমাত্রিক, তাহলে ওয়াই এক্স ওয়াই জেড এগুলো, এই যে ওয়াই আর এক্স এর সেম পাওয়ার আনা লাগবে, আবার জেড আর এক্স এরও সেম পাওয়ার আনা লাগবে অঙ্কের ভিতর। আর এই যে পাওয়ার এন সেটা হবে এক্স এর। ওই 2 চলকের অয়লারও কিন্তু একই জিনিস ছিল। এখন এটাকে কি করতে হবে, এই ইউকে, এই যে ইউকে এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে, আবার ওয়াই এর সাপেক্ষে, আবার জেড এর সাপেক্ষে। আমরা কিন্তু চেইন রুল করে আসলাম, সেই চেইন রুল কিন্তু এমন অঙ্ক ছিল, সেই চেইন রুলের মতন অঙ্ক করে নিয়ে আমার এটা 3টা যোগ করে দিলে আমার এটা মিলে যাবে। আচ্ছা, চেইন রুলের অধ্যায় থেকে আমরা করে আসছি কি, যে এই অংশটা একটু বড় আকারে 2 ভাগে বিভক্ত আছে, এজন্য আমরা ছোট করে ধরে নেওয়ার জন্য এটা পি ধরেছি, এটা কিউ ধরেছি। এই যে পি সমান ওয়াই ভাগ এক্স আর কিউ সমান জেড ভাগ এক্স, এই যে মানটা দেওয়া ছিল সেটা পি আর কিউ আকারে ধরছি। সুতরাং ইউ সমান এখন লেখা যায় এক্স টু দি পাওয়ার এন, এর পরবর্তীতে এর জায়গায় এবং এর জায়গায় পি আর কিউ চলে আসলো। তাহলে আগে ওটা সমীকরণ দিছিলাম, এটা আমি 1 নম্বর সমীকরণ দিই, কারণ এটা নিয়ে কাজ করলে সুবিধা হবে। এবারে ইউকে যে অন্তরীকরণ গুলো করা লাগবে সেগুলো করি। প্রথমে ইউকে কার সাপেক্ষে করা লাগবে, এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে ইউকে করলে ডেল ইউ ডেল এক্স। এর ভিতরে খেয়াল করি এ একটা অংশ, এ একটা অংশ, দুটো অংশ আছে কিন্তু, তাহলে এটা কিন্তু ইউভি হয়ে যাবে প্রথমত। তো সর্বপ্রথম কি হবে, এক্স টু দি পাওয়ার এন কে রেখে ডেল ডেল এক্স কার হবে, এ অংশটুকির। এবার প্লাস, এবার এটা রেখে দেবো, এটাকে রেখে ডেল ডেল এক্স কার হবে, এক্স টু দি পাওয়ার এন। ইউভির যে সূত্র, এটাকে রেখে এটা প্লাস এটাকে রেখে এটা সমান এক্স টু দি পাওয়ার, এটা বামে। এবার এটুকু খেয়াল করি, এটা কিন্তু সেই চেইন রুলের উপপাদ্য অনুসারে আছে। তো চেইন রুলের উপপাদ্যটা কি, ভিতরে যে কটা চলক থাকে সেই কটা অংশ বিভক্ত হবে। তাহলে চেইন রুল যেহেতু এক্স এর সাপেক্ষে করছি, এই চেইন রুলটা কি হবে, ডেল উপরে কি আছে, ডেল আছে ফাই, ডেল ফাই, আর এই যে পি প্রথমে আসবে, ডেল ফাই ডেল পি। এবার সেম জিনিসটা আবার বসে যাবে, এবার ডেল পি বাই ডেল এক্স যার সাপেক্ষে করছিলাম। এটা কিন্তু চেইন রুলের উপপাদ্য। মাঝখানে প্লাস, এবার কিউ এর জন্য একটা অংশ আসবে, ডেল ফাই ভাগ ডেল কিউ, পরবর্তী কিউ এর অংশ। এবার ডেল কিউ ভাগ ডেল এক্স। এই সবগুলোর সাথে কিন্তু এক্স টু দি পাওয়ার এন গুণ আকারে ছিল, সুতরাং এটা আমি ব্র্যাকেটে দিলাম। তাহলে এই অংশটুকু করলাম। এবার প্লাস দিয়ে এবার আমি এই অংশটার কাজ করব। তাহলে এখানে থাকবে ফাই পি কমা কিউ, বামের সাইডে আছে এই জন্য এটা অন্তরীকরণের বাইরে। ডান সাইডের এটার কাজ করব, এটা এক্স টু দি পাওয়ার এন। তো নিয়ম অনুসারে কি আমি জানি, পাওয়ার এন সামনে আসে এবং পাওয়ার থেকে কত বিয়োগ হয়, 1 বিয়োগ হয়। পাওয়ারের কাজ করলাম, এবার এক্স এর কাজ করা লাগবে না। তো কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে এক্স করলে কথাই 1। আচ্ছা, এটার পরবর্তী অংশটা আমি উপরে করছি। কি লিখছি, যে এক্স টু দি পাওয়ার এন ছিল, যেটা ছিল সেটাই লিখছি, ডেল ফাই ডেল পি। তাহলে এটাই লিখে রাখছি। এখানে শুধুমাত্র এই যে ডেল পি ডেল এক্স, এই যে ডেল পি ডেল এক্স এর যে লাইনটা ছিল, এই পি এর মানটা আমি এখানে লিখে দিছি। এই পি এর মানটা কিন্তু আগে ধরে নেওয়া। সেম একই ভাবে ডেল ফাই ডেল কিউ এটা লিখে দিছি, ডেল ডেল এক্স দিয়ে এই কিউ এর যে মানটা ছিল সেটা লিখে দিছি। এর পরবর্তীতে এই অংশ যা ছিল তাই আমি লিখছি। এরপরে ক্যালকুলেশনে আসি, এক্স টু দি পাওয়ার এন ডেল ফাই ডেল পি, এক্স এর সাপেক্ষে এটাকে করব। তাহলে কিন্তু এটা কিন্তু ভাগের সূত্র আছে, তো এটা আমি 2 ভাবে করতে পারি।
এই এক্সটাকে এক্স ইনভার্স ধরে করতে পারি। এক্স ইনভার্স ধরলে কত আসবে না, -1 ভাগ এক্স স্কয়ার, ওইটার সাথে এই যে ওয়াই ধ্রুবক ওইটা গুণ আকারে বসিয়ে দিলে হবে। ওইভাবে করতে পারি, অথবা আমি ইউভি সূত্র যদি করি তাহলে কি হবে, নিচে যেটা থাকে সেটা তো হোল স্কয়ার হয়, ইউভি সূত্রে নিচে যে এক্স আছে তার হোল স্কয়ার। এবার নিয়ম কি, প্রথমে উপরে কি হয়, নিচেরটা রেখে কাকে উপরেরটা, তার মানে নিচে হচ্ছে এক্স কে রাখবো, রেখে উপরের কত আছে ওয়াই, ওয়াই কে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে তো করছে, এক্স এর সাপেক্ষে তো করা যায় না, তাহলে কত হবে 0, মাঝখানে সূত্রের মাইনাস, কি করলাম নিচেরটাকে রেখে উপরেরটা করলাম, এবার উল্টাটা হবে, এবার এই ওয়াই কে রেখে কাকে করবো, এক্স কে, তাহলে ওয়াই কে রাখলাম, এবার এক্স কে করবো, এক্স কে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কত হয় 1, এটা আমি একবারই করে দিলাম। প্লাস এবার এই অংশটা দেখি, ডেল ফাই ডেল কিউ ইন্টু, এটাও সে একই রকম, সর্বপ্রথম ইউভি সূত্র কি হয়, নিচে যেটা থাকে তার হোল স্কয়ার, এবার নিচেরটা রেখে কাকে করবো জেড কে, তাহলে এক্স কে রেখে জেড কে করলে 0, কারণ আমি এক্স এর সাপেক্ষে করছি, মাঝখানে সূত্রের মাইনাস, এবার উপরেরটা রেখে নিচেরটা, তাহলে এবার জেড কে রেখে এক্স কে করবো, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে 1, প্লাস এবার এইটা আমি আগে লিখি, n x টু দি পাওয়ার n মাইনাস 1 ফাই পি কমা কিউ। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ কিন্তু এই যে ডেল ইউ ডেল এক্স বের করছিলাম সেটা লিখি, ডেল ইউ ডেল এক্স যেটা মান বের করছিলাম সেটা আমি লিখলাম। এবার এইটা ক্যালকুলেশন করি, আর সাথে এই এক্স টু দি পাওয়ার এন এইটার সাথে এবং এইটার সাথে দুটোর সাথে গুণ আকারে আছে, আমি একবারে গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এন গুণ করলাম। আবার একটা জিনিস খেয়াল করি, এই যে এ এক্স আর এবং এক্স দুটোই তো এক্স, এ এক্স এর সাথে এ এক্স এর সম্পর্ক ভাগ, তাহলে আমি যখন এক্স কমন নিবানে তখন আমরা জানি কি ভাগ থাকলে পাওয়ারে পাওয়ার হয়ে যায় বিয়োগ, তাহলে এটার এন আর এটা বিয়োগ কত 2, তাহলে এখানে থাকছে ডেল ফাই, ডেল পি থাকছে অবশিষ্ট, এটা তো 0 হয়ে গেছে, আর এখানে কিন্তু একটা ওয়াই থাকছে, আর এই যে একটা মাইনাস ছিল সেই মাইনাসটা কিন্তু আমি সামনে দিয়ে দিলাম। একইভাবে এইটার সাথে তো আবার এইটারও গুণ, তাহলে এখানে কিন্তু এখানেও মাইনাস আছে, প্লাস মাইনাস এটাও মাঝখানে মাইনাস, তাহলে এক্স টু দি পাওয়ার এনটা আমি এটার সাথে গুণ করলাম। এবার এখানে কিন্তু আগেও সেই এক্স একটা রয়েছে ভাগ আকারে, তাহলে ভাগ মানে বিয়োগ, তাহলে পাওয়ার কত ছিল 2, এজন্য 2 বিয়োগ করছি, আর এটা কত ছিল ডেল ফাই ডেল কিউ ইন্টু, আর এখানে আরেকটা কি ছিল জেড, এই মাইনাসটা তো আমি সামনে দিয়ে দিছি, তাহলে এই অংশটুকু কিন্তু আমার গুণ করা শেষ। এবার বাকি যে অংশটুকু সেটা লিখি n x টু দি পাওয়ার n মাইনাস 1 ফাই পি কমা কিউ। এবার ও মানে একটু খেয়াল করি, এই ডেল ইউ ডেল এক্স এর সাথে কিন্তু একটা এক্স গুণ আছে, তাহলে এই যে ডেল ইউ ডেল এক্স এখানে কিন্তু আমার এক্স আসেনি, আমি ইচ্ছা করলে এই সাইড থেকে এক্স নিয়ে আসতে পারি, অথবা সব থেকে সহজেই আমি এই সবার সাথে একটা এক্স গুণ করি, তাহলে তো এক্স ডেল ইউ ডেল এক্স আমি পেয়ে যাবো। তাহলে উভয় পক্ষে আমি এক্স গুণ করি, গুণ করলে কত আসছে এক্স ডেল ইউ ডেল এক্স সমান, খেয়াল করি এখানে কিন্তু অলরেডি এক্স আছে না, এর সাথে আমি যদি আবার এক্স গুণ করি তো এক এক্স তো রয়েছে, আমি নতুন করে আবার এক্স না লিখে যেটা গুণ করছি, কোনটা গুণ করছি, এর সাথে গুণ করছি কি একটা এক্স। আচ্ছা, আমি এখানে এইভাবে দেখাই, এই টোটালের সাথে কি গুণ করছি আমি এক্স, তাহলে এক্স যদি গুণ করি এক্স এর পাওয়ার কত 1, সেই পাওয়ার যেহেতু এই দুটো সম্পর্ক গুণ, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার তো যোগ হবে, তাহলে এর পাওয়ার অলরেডি কত রয়েছে n মাইনাস 2, আর যোগ হবে কত এর পাওয়ার 1, তাহলে যোগ 1, তাহলে এটা আমি বোঝানোর জন্য লিখছিলাম, এটা আমি মুছে দিলাম আবার। এর পরবর্তী কত হবে ডেল ফাই ডেল পি ওয়াই মাইনাস, এবার এটা তো আরেকটা আলাদা অংশ, তাহলে এর সাথে এক্স গুণ করবো, এর সাথে এক্স গুণ করলে সে একই, যে পাওয়ার আগে ছিল n মাইনাস 2, আর নতুন করে এক্স গুণ করছি, সে এক্স এর পাওয়ার কত 1, যেহেতু শুধু এক্স, এই শুধু এক্স এর পাওয়ার হচ্ছে 1, অবশিষ্ট অংশ ডেল ফাই ডেল কিউ ইন্টু আরেকটা অবশিষ্ট অংশ ছিল জেড, প্লাস এটার সাথে এক্স গুণ হবে, তাহলে এন এক্স এর অংশ ছিল n মাইনাস 1, আর নতুন একটা এক্স গুণ করছি সেই জন্য পাওয়ার কত আসলো প্লাস 1, সেই মানে নতুন যে এক্স গুণ করছি তারপর তো 1, যেহেতু গুণ করছি তাহলে এর সাথে সেই পাওয়ারটা যোগ হয়ে গেল, ফাই পি কমা কিউ। এটা ক্যালকুলেশন আবার উপরে করি, তাহলে সর্বশেষ পেলাম আমি কত এক্স ডেল ইউ ডেল এক্স সমান, এই যে শুধু পাওয়ারের যোগ বিয়োগটা করি। আচ্ছা, এটা ছিল n মাইনাস 2 ছিল, আমি এক্স লিখে ফেলছিলাম, তাহলে এটা কত ছিল মাইনাস এক্স, n মাইনাস 2 প্লাস 1, তাহলে n থেকে যাবে, এখানে দুটো যোগ বিয়োগ করলে কত আসছে -1, কারণ -2 যোগ 1 থাকবে না হচ্ছে -1, আর অবশিষ্ট ছিল কত ডেল ফাই ডেল পি ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার, এটাও একই আসছে n মাইনাস 1 ডেল ফাই ডেল কিউ। আচ্ছা,
এই জেডটা আমি এর সাথে দিই, এক্স এর সাথে দিয়ে দিই, প্লাস এটা কত ছিল এটাও লিখে দিই, এন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার এন ফাই পি কমা কিউ। তাহলে এটা আপাতত এই পর্যন্তই ক্যালকুলেশন থাকবে। তাহলে এই মানটুকু আমি পেলাম, তাহলে এটা আমি একটা সমীকরণ দিলাম। এবার একইভাবে আমি এটা বের করবো এবং এটা বের করবো, করে তিনটা যোগ করলে করে আমার এটা বের করা লাগবে। আচ্ছা, পরবর্তী অংশ সেই একইভাবে, সুতরাং আমি করে নিছি। এবার আমি শুধু বুঝাই দিলে হয়তো বা বুঝতে পারবা। এখানে বের করতে বলছিল ডেল ইউ ডেল ওয়াই, তাহলে ইউ কে আমি ওয়াই এর সাপেক্ষে কাজ করি। তো ইউ এর যে মানটা ছিল এক্স টু দি পাওয়ার এন ফাই পি কমা কিউ, এই মানটা ছিল। তাহলে এটা সেই ইউভি সূত্র করছি, ফার্স্টে এক্স টু দি পাওয়ার এন কে রেখে এটাকে করছি, এবার প্লাস, এবার এটাকে রেখে এক্স টু দি পাওয়ার এন, ইউভির যে গুণের সূত্র সেটা করছি। এর পরবর্তীতে এই যে এটা এটা কিন্তু সেই চেইন রুলের উপপাদ্য অনুসারে আছে, কারণ পি কমা কিউ আকারে আছে। তো চেইন রুলের সূত্র কি, এবার ওয়াই এর সাপেক্ষে, সেই জন্য ওয়াই এর সাপেক্ষে করছি, প্লাস এই অংশটুকু কিন্তু জিরো লিখে দিছি, কারণ কি এই যে এটা কিন্তু বসায় রাখছি। এবার এক্স টু দি পাওয়ার এন কে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, এখানে কি ওয়াই আছে নাই, তাহলে এটা সবই তো ধ্রুবক, ধ্রুবককে করলে কত হয় শূন্য, এই জন্য এটা একবারে শূন্য দিয়ে দিছি। এর পরবর্তী মানে এই যে পি এর যে মানটা ছিল ওয়াই ভাগ এক্স, এবং এই যে এই জায়গায় কিউ এর যে মানটা ছিল জেড ভাগ এক্স, শুধুমাত্র ওই দুটো মান চেঞ্জ করেছি। আর বাকি যা ছিল, এই যে এই অংশ যা ছিল, এইটা যা ছিল, সবই কিন্তু আগের এই লাইনে আছে, শুধুমাত্র এই পি এর মান আর কিউ এর মানটা আমি বসাইছি। এবার আমি ক্যালকুলেশনটা করি, এক্স টু দি পাওয়ার এন, আচ্ছা এটা বের করছি কার মান, ডেল ইউ ডেল ওয়াই এর মান, এক্স টু দি পাওয়ার এন ডেল ফাই ডেল পি ইন্টু, খেয়াল করি এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে। এটা কিন্তু সেই ইউ ইউ ভাগ ভি এর সূত্রই আছে, তবে এটা একবারে সংক্ষেপে করা যায় কিভাবে, এখানে ওয়াই এর সাপেক্ষে করছে, অন্তরীকরণ যোগ্য তো ওয়াই, ওয়াই কিন্তু উপরে রয়েছে আর ধ্রুবকটা কিন্তু নিচেই রয়েছে। এমন যদি থাকে শুধু উপরের অংশের কাজ করতে হয় আর নিচের অংশ যা আছে সেটা বসায় রাখলেই হয়ে যায়। ইউ ভাগ ভি সূত্র করলেও যেভাবে আসবে, ওই সংক্ষেপে ওইটুক করলেও সে একই আসবে। তো অন্তরীকরণ কোনটা আছে, ওয়াই, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে কত হবে ওয়ান, আর নিচে যে এক্স সেটা আমি বসায় রাখবো। এটা কিন্তু করছি ইউ ভাগ ভি ওই সূত্র অনুসারে, ওই সূত্র অনুসারে সংক্ষেপে শর্টকাটে এইভাবে করা যায়। আচ্ছা প্লাস, এবার প্লাস এই অংশটুকু দেখি, এটা কত ছিল ডেল ফাই ডেল পি, এবার ওয়াই এর সাপেক্ষে কার, জেড ভাগ এক্স, এটাও ইউ ভাগ ভি সূত্র, তবে এটা এবং এটা কোনোটার ভিতরেই কিন্তু ওয়াই নেই, যেহেতু ওয়াই নেই দুটোই তো ধ্রুবক, আর দুটো ধ্রুবককে করলে তো সেই জিরোই আসবে না, তাহলে কিন্তু এটা জিরো হয়ে গেল। এক্স টু দি পাওয়ার এন কিন্তু এইটা এবং এইটা দুটোর সাথেই গুণ আকারে ছিল, এজন্য আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, আর এই সাইড কিন্তু জিরো হয়ে গেছে। তাহলে এই ডেল ইউ ডেল ওয়াই এটা কিন্তু আগেরটার মতন অত বড় হয়নি, এটা একটু ছোটই আসছে। আচ্ছা, তবে এই ডেল ইউ ডেল ওয়াই এর সাথে আবার কি গুণ আকারে চাইছিল, ওয়াই, তাহলে এটাও আমি উভয় পক্ষে একটা কি গুণ করব, ওয়াই গুণ করি। তাহলে এটা আমি এখানে করি, তাহলে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এই যে ডেল ইউ ডেল ওয়াই যে মানটা ছিল তার সাথে আমি কি গুণ করছি, ওয়াই, তাহলে এখানে একটা ওয়াই, সামনে একটা ওয়াই গুণ করে দিছি। এবার এই টোটালটার সাথে একটা কি গুণ করবো, ওয়াই, ওয়াই কিন্তু এখানে আর একটাও নেই, তাহলে যে ওয়াইটা গুণ করছি সেই ওয়াই ওইভাবে রেখে দেবো। তবে একটু খেয়াল করি এখানে কত আছে, এক্স টু দি পাওয়ার এন, আর এখানে এক্স, দুই জায়গায় এক্স না, এক্স এর পর কত ওয়ান, যেহেতু দুইটা ভাগ, তাহলে এই এন এর সাথে কত বিয়োগ হবে, এক বিয়োগ হয়ে যাবে। তাহলে ওটা আমি লাগবে এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই যে এক্স টু দি পাওয়ার এন, আর এই যে এক্স এর পাওয়ার ওয়ান ওইটা একবার লিখে দিলাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর কি গুণ করছে আমি ওয়াই, সেটা কিন্তু আমি এখনো বসাইনি, সেই গুণ ওয়াইটা আমি এখানে লিখলাম। তাহলে অবশিষ্ট থাকছে কি, এটা ডেল ফাই ডেল পি, ওইটুকু লিখে দিই ডেল ফাই ডেল পি। তাহলে এইটার মানও কিন্তু আমার হয়ে গেল। এবার আমার সর্বশেষ বাকি আছে এটা, এটার মান আমি বের করবো। আচ্ছা, তাহলে এটা আগেটা 2 নম্বর সমীকরণ দিছিলাম, এটা তাহলে 3 নম্বর সমীকরণ দিই। এবার আমি পরবর্তীতে এই মানটা বের করব, জেড ডেল ইউ ডেল জেড করার পরে 3টে সমীকরণ যোগ করে দিলে আমার এটা মিলে যাবে। আচ্ছা, আমি ডেল ইউ ডেল জেড এর মান আগের মতোই করে রাখছি, শুধু বুঝাই দিই। তাহলে এবার জেড এর সাপেক্ষে হবে একই রকম করব, তো আমি সেই ইউ কে, ইউ এর মান তো সেই একই রয়েছে, তো একই যে ইউভির যে সূত্র, এটাকে রেখে এটা প্লাস এটাকে রেখে এটা, এর পরবর্তী সেই একই চেইন রুল করব। তবে এবার জেড, এবার কিন্তু সবগুলো হয়ে গেছে জেড। আর এই অংশটুকু দেখি, এটাও সে একই, এটা এই অংশ কি ছিল, এই যে এটাকে রেখে যখন এটাকে করছিলাম, এটা তো এক্স টু দি পারেন, এই যে এক্স টু দি পারেন এটা কার সাপেক্ষে করবো, এবার জেড এর সাপেক্ষে, এখানে তো জেড নাই, তাহলে এটা কিন্তু জিরো হয়ে গেছে। তাহলে
এই যে 8 এর সাথে এই অংশটা 0, তাহলে এটারও কিন্তু আমার শুধু এই অংশটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো এর পরবর্তীতে এই যে পি এবং কিউ, মানে এখানে এক্স টু দি পাওয়ার এন ছিল, যা ছিল তাই, এটা যা আছে তাই, ডেল ডেল জেড যা আছে তাই, শুধু পি এর মান কত ধরছিলাম আমি, ওয়াই ভাগ এক্স, এটা বসিয়ে দিলাম, প্লাস ডেল ফাই ডেল কিউ এটাও লিখে রাখছি, এবার ডেল ডেল জেড এটাও লিখে রাখছি, শুধু কিউ এর যে মানটা ছিল এটা এটা আমি আবার বসিয়ে দিলাম। তাহলে ক্যালকুলেশনে আসি, এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা করি ডেল ফাই ডেল পি। এবার কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, এখানে কি জেড আছে, নাই, তাহলে এখানে যেহেতু একটাও জেড নাই তাহলে এর অন্তরীকরণ করলে অবশ্যই 0 হয়ে যাবে, প্লাস ডেল ফাই ডেল পি ইনটু, এবার কিন্তু জেড এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সেটা তো উপরে আছে, আমি বলছি কি যদি এমন থাকে যে ডেল ডেল এক্স, এক্স বাই ওয়াই এই একটা জিনিস, আর এমন থাকে যদি ডেল ডেল এক্স ওয়াই ভাগ এক্স, দুটো কিন্তু আলাদা। কারণ আমি খেয়াল করি এটাকে যখন আমি অন্তরীকরণ করব, এর ভিতরে একটা অন্তরীকরণ একটা ধ্রুবক, এইটাও একই, এই যে এক্স এর সাপেক্ষে করছি, এক্স কিন্তু নিচেই, এইটা অন্তরীকরণ, উপরে ওয়াই কিন্তু ধ্রুবক। তো এই ধরনের যদি থাকে তবে এটা দুই রকম করা যায়, সেটা হচ্ছে এইটা কিন্তু ইউ ভাগ ভি ভেঙে করা লাগে, অথবা এটা এক্স ইনভার্স ধরে করা লাগে, তবে এটা কিছুই করা লাগে না। কারণ কি, এই যে এক্স এর সাপেক্ষে করছি, এক্স যদি উপরে থাকে তার মানে যে যার সাপেক্ষে করছি সেটা যদি উপরে থাকে আর ধ্রুবকটা যদি নিচে থাকে তাহলে আর কিছুই করা লাগে না, শুধুমাত্র উপরেরটার করতে হয়। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স করলে কথায় 1, আর নিচে যা ছিল তাই, এটা করলে কিন্তু হয়ে যায়, কিন্তু এটা কিন্তু আর হবে না, এটা কিন্তু এভাবে করলে হবে না, এটা কিন্তু সেই ইউ ভাগ ভি ওই সূত্র ধরে করা লাগবে, ধরে কিন্তু আলাদা। তাহলে উপরে অন্তরীকরণ যোগ্য, নিচে যদি ধ্রুবক থাকে তখন শর্টকাটে এভাবে করা যায়। তাহলে এটা খেয়াল করি, আমি কার সাপেক্ষে করছি, জেড এর সাপেক্ষে করছি, জেড কিন্তু অন্তরীকরণ যোগ্য, নিচে ধ্রুবক, তাহলে এটা শর্টকাটে যদি করি তাহলে কি লিখবো, জেড কে জেড এর সাপেক্ষে করলে 1, আর নিচে যা ছিল তাই লিখে রাখতে হবে। তাহলে এটা কার মান আসলো, এই যে এতক্ষণ কার মান করলাম, ডেল ইউ ডেল জেড। তবে ডেল ইউ ডেল জেড এর সাথে আবার কি গুণ আকারে রাখা লাগবে, একটা জেড। তাহলে এখান থেকে আমি একটা সবার সাথে একটা জেড গুণ করে দিই, তাহলে এখানে আমি একটা জেড গুণ করি, জেড গুণ করলে আসে জেড ডেল ইউ ডেল জেড সমান, যেহেতু এই অংশটুকের সাথে কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার এন, এটা কিন্তু এইটা এবং এইটা দুটোর সাথেই গুণ আকারে ছিল, তবে এই অংশটুকু তো 0, তাহলে এটা তো বাদ হয়ে গেছে, তাহলে আমার এটা তো 0, তাহলে এটা কিন্তু বাদ, তাহলে আমার এইটা গুণ এইটা আছে, তবে এখানে এইটার সাথে সম্পর্ক গুণ, এখানে কিন্তু একটা এক্স দুই জায়গায় আছে, তাহলে আমি এক জায়গায় লিখবো কিভাবে, এক্স টু দি পাওয়ার এন যা ছিল তাই, এই এক্সটা তো ভাগ আকারে পাওয়ার 1, সেজন্য 1 বিয়োগ হয়ে গেল, আর গুণ করছি কি আমি জেড, তাহলে এই অংশ তো জেড গুণ করবো, সেজন্য এর পাশে একটা আমি জেড লিখলাম, আর এখানে কোনটা ছিল, ডেল ফাই ডেল পি। তাহলে এই যে এবার এই মানটা বললাম, আমি কিন্তু তিনটা মানই বের করে ফেলছি, এবার তিনটা মান কিন্তু এই যোগ করতে হবে, এবার তিনটা মান আমি আগের মানগুলো আবার লিখি, লেখার পরে তিনটা যোগ করলে এটা মিলে যাবে। আচ্ছা, এতক্ষণ ধরে আমি কিন্তু এই মানটা এবং এই মানটা এবং এই তিনটা মান বের করছিলাম, আমি আবার পুনরায় মান তিনটা লিখছি। এবার আমার প্রশ্নে কিন্তু বা আমার যে উপপাদ্য সেটাই কিন্তু এই তিনটে সম্পর্ক যোগ, তাহলে এইটা এইটা এটা যোগ করব, এই তিনটা যখন যোগ করব তাহলে এই বাম সাইড যোগ হবে, আবার এই ডান সাইড গুলো সব যোগ হবে। তো যোগটা আমি একবারে করে দিই, বাম সাইডের এই তিনটা যোগ করলে বাম সাইডের তিনটা কত আছে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডেল জেড সমান, এবার ডান সাইডের এইটা যোগ এইটা যোগ এইটা তিনটা তো যোগ হবে না, তো একটু খেয়াল করি, এই যে এই জিনিসটা এই জিনিসটাই কিন্তু উপরে আছে মাইনাস দিয়ে, তাহলে আমি যখন যোগ করবো না তখন এইটার সাথে কিন্তু এইটা কেটে যাবে না, আবার এইটা আর এইটা কিন্তু একই, এটা কিন্তু মাইনাস দিয়ে আছে, তাহলে আমি যখন যোগ করবো তখন এইটার সাথে কিন্তু এটা কেটে যাবে না, তো আমি পুরোটা না তুলে এই দুটো তো কেটে যাচ্ছে, আবার ইচ্ছা করলে এই সবগুলো আমি যোগ আকারে বসাতে পারি, তো এত বড় না করে আমি শুধুমাত্র এইটা আর এটা কেটে গেল এই দুটোর সাথে, বাকি থাকছে কিন্তু একমাত্র শুধু এন এক্স টু দি পাওয়ার এন ফাই পি কমা কিউ। এখন আমার কিন্তু প্রমাণ এইভাবে না, প্রমাণ আমার আছে এন আছে আর সাথে পরবর্তীতে ইউ আছে, তাহলে এই এনটা আমি লিখলাম। এবার একটু খেয়াল করি, আমি প্রথম যে 1 নম্বর সমীকরণ ধরছিলাম যে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই পি কমা কিউ, এইটা সমান ইউ ছিল না, আমি কিন্তু এটা ধরেই এতক্ষণ অঙ্ক করলাম, 1 নম্বর সমীকরণ কিন্তু আমার এটাই ছিল, তাহলে সেই এর জায়গায় আবার সেই ইউটা বসিয়ে দেওয়া যায়, তাহলে ওর জায়গায় আবার যদি ইউ বসিয়ে দিই তাহলে এইটা সমান এন ইউ, এটাই কিন্তু আমার সেই 3 চলকের অয়েলের উপপাদ্য শেষ।